আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা ছিল আমার বাবার বাড়িতে আমার শেষ ভিডিও। আমি তো আজকে সকালে ঢাকায় চলে আসছি। এটা ছিল গতকাল রাতের ভিডিও। তো এখানে ভাইয়া কিছু বাজার নিয়ে আসছে, বাচ্চাদের জন্য চিপস নিয়ে আসছে। এখন যেহেতু ঘরে 4টা বাচ্চা আছে, তো ওদের জন্য কিছু খাবার আনা হয়েছে আর কি। তো এখানে আমি চিপগুলো বের করে নিয়েছি। কালকে তো আপনাদেরকে বলেছিলাম আমি চলে যাব। এই তো দেখেন আজকে চলে আসছি। কালকে কোথায় ছিলাম আর আজকে কোথায়, এরকমই মানুষের জীবন, তাই না? তো এখানে ভাইয়া আরও কিছু এনেছে। তো ডিম এনেছে সাথে কিছু, আর এখানে হচ্ছে ময়দা আর ইস্ট এনেছে। ময়দাটা আনার কারণ হচ্ছে আমার ভাইয়া আমার হাতের তান্দুরি রুটি খুব পছন্দ করে। সব সময় বলবে যে আমাকে এইটা বানিয়ে খাওয়া, মানে সে তো আমাকে তুই করে বলে বানিয়ে খাওয়া। তো আমিও চেষ্টা করি আমার ভাইয়াকে সব সময় খাওয়ানোর। আর এখানে এই তো দেখেন ইস্ট নিয়ে আসছে। আমি সব সময় যেটা করি বাসা থেকে ইস্ট নিয়ে যাই সাথে করে। এইবার আমার মনে ছিল না, তাই ভাইয়া নিজে কিনে এনেছে। সাথে বেকিং পাউডার সেটাও কিনে এনেছে। তো আমি আর দেরি করিনি, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আমিও এখানে ময়দাটা মেখে নিচ্ছি, কারণ এই তান্দুরি রুটি বানানোর জন্য ময়দাটা তো আগেই মেখে রাখতে হয়, এটা তো সবাই জানেন। আমার হাতের কিছু কিছু খাবার যেগুলো আমার ভাইয়া খুবই পছন্দ করে, তার ভেতরে এই তো তন্দুরি রুটি, মুরগি ভাজা আর নেহারি, এগুলো একটু বেশি পছন্দ করে। তো আজকে সেগুলোই করার চেষ্টা করছি। বলল যে আমার তো ছুটি নেই, তোর বাসায় যেতে পারবো না, তুই আমাকে এখানেই এগুলো রান্না করে খাওয়া, আবার কবে আসবি তার তো ঠিক নেই। তাই আম্মু রান্নাঘরে নেহারি রান্না করছে, এখানে ভাবি মুরগি কেটে দিচ্ছে, আর আমি ওই তো ময়দাটা মেখে রেখেছি। সবাই হাতে হাতে কাজ করছি। অলরেডি কিন্তু রাত 8টা বেজে গেছে, আর সব বাচ্চারা ঘোরাঘুরি করছে, ওদেরও ঘুমে ধরে যাচ্ছে আর কি। সবাই মিলে হাতে হাতে কাজ করার চেষ্টা করছি। আর আমি যখন কাজ করছি আমার সব ভাই বোন আমার পাশে আছে। ছোট ভাই ও মাদ্রাসায় পড়ে, ছুটিতে বাসায় আসছে। ছোট বোন শ্বশুরবাড়ি থেকে এসেছে। আমি গিয়েছি ঢাকা থেকে, ভাইয়া তো বাসায়। 4 ভাই বোন একসাথে পাশাপাশি বসে আমরা গল্প করছি আর রান্না করছি। এখানে এই তো সব ধরনের মশলা দিয়ে মুরগিটাকে মেখে রেখেছি। এখানে 2টা মুরগি আছে, মানুষ যেহেতু বেশি তাই 2টা মুরগি লাগবে। আর এখানে ময়দাটা আমি এভাবে বক্সে ভরে রেখেছি, কারণ সবাই জানেন তন্দুরি রুটি বানানোর জন্য ময়দাটাকে একটু রেস্টে রাখতে হয়। যেহেতু ইস্ট দেওয়া আছে, এটা ফুলে ডাবল হয়ে যায়। তো এখানে মাশাআল্লাহ খুব সুন্দর ফুলে উঠেছে। আমি বক্সে ভাগ করে করে রাখছি, কারণ অনেকগুলো ময়দা এখানে সবাই খাবে। আর কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। আসলে আমরা ভাই বোন একসাথে বসে খুবই গল্প করছিলাম। তো একটা কথা, মানে একটা গান আছে না, যে ভাই বড় ধন রক্তের বাঁধন, বাবার অভাব করলে পূরণ। তো সেই গানটার কথা হঠাৎ মনে পড়ে গেল, কারণ আমার বাবা অসুস্থ। এই যে বেড়াতে গিয়েছি, আমাদের দেখাশোনা বাজার সব দিক দিয়ে কিন্তু ভাইয়া খেয়াল রাখছে। ছোটবেলা থেকেই এই ভাইটা আমাদের আগলে রেখেছে। আমাদের বাবা খুবই অসুস্থ, তাকে নিয়ে পরে গল্প করব একদিন। আজকে ভিডিওটা ছোট, অত কিছু শেয়ার করতে পারছি না। তখন থেকে ভাইয়া আমাদের পড়াশোনা খাবার সব দায়িত্ব কিন্তু নিজেই সামলে নিয়েছে। বাবার ভূমিকা আমাদের এই ভাইটা পালন করেছে। তো আজকে সে ভাইয়ের জন্য কিছু করতে পারলেও নিজেকে খুবই ভাগ্যবান মনে হয়। ওই তো দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু আমার ভাইয়া বসে আছে। আমি যখন রুটি বানাচ্ছি আমার 2 ভাই কিন্তু ওখানে বসা আছে, আমার সাথে গল্প করছে। তো আমার এই ভাইটার জন্য সবাই দোয়া করবেন, আমার ভাইটা যাতে জীবনে সুখী হতে পারে। আমার ভাইটা আমাদের জন্য অনেক করেছে, বললাম যে বাবার অভাব সে পূরণ করেছে, বুঝতেই পারছেন। তো এই ভাইটাকে ছেড়ে যেতে একটু খারাপ লাগছে, আবার কবে আসবো, কবে দেখা হবে। সব ভাই বোনেরা একসাথে ছিলাম, সবারই মনটা খারাপ। তো এই অবস্থায় আবার আনন্দও হচ্ছিল, সবাই একসাথে বসে আজকে খাবো। এতদিন একসাথে খাওয়া হয়নি, কারণ হয়েছে মানে সব সময় হয়নি আর কি। ভাইয়া কাজে ব্যস্ত থাকে, বোন এসেছে আজকে মাত্র শ্বশুরবাড়ি থেকে, এভাবেই গিয়েছে কয়েকটা দিন। তো এখানেই তো রুটিগুলো আমার কিন্তু বানানো হয়ে গেছে। একটু কষ্ট হলেও কি, এভাবে ঘরে বানিয়ে খাওয়াটার মজাই কিন্তু আলাদা। তো ভাইয়ার জন্য আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি, ওইদিকে ভাবি মুরগিটা ভেজে নিয়েছে, আর আম্মু নেহারিটা এখনও চুলাতেই আছে, এখনও নামিয়ে আনেনি। তো নেহারি
মুরগি ভাজা আর তন্দুরি রুটি। মাশাআল্লাহ খেতে কিন্তু খুবই মজা হয়। তো এখানে এই যে রুটিগুলো আমার ভাজা হয়ে গেছে, এটা হচ্ছে আপনাদের ভাইয়া একটু ভিডিও শ্যুট করছে। আর রুটিগুলো দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে, খুবই মানে ফুলে উঠেছিল একেবারে। এই তো আপনাদের ভাইয়া একটু ছিঁড়ে দেখাচ্ছে কতটা সফট হয়েছে। আমার ভাইয়া খুবই খুশি হয়েছিল এই রুটিটা বানিয়ে দেওয়াতে। সে বলল মানে যে তুই আছিস বলে আজকে আবার আমাকে বানিয়ে খাওয়ালি, তোর মতো আর কেউ খাওয়ায় না। এই কথাটা শুনে আমার খুবই মানে কি বলবো, চোখে পানি চলে আসছিল আমি দূরে দেখে, তা না হলে ভাইয়া তো আমার বাসায় আসতো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই আমার সাথেই থাকবেন আর আমাদের সকল ভাই বোনের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের পাশে আছি, আপনারাও আমাকে পাশে থেকে সাপোর্ট করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।